হ্যালো, হ্যাঁ 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 উনি আছেন। হ্যাঁ, আপনার শ্বশুরমশাই ফোন করেছেন। ধরুন। হ্যালো, হ্যাঁ আমি এখানে এসেছি, ওনাদের সাথে কথা হয়েছে। জয়েন করবো কিনা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ উনি জয়েন করছেন, রাজিও হয়ে গেছে। উনি যে আমাকে এখানে রেফার করে পাঠিয়েছেন, সেটা তুমি কি করে জানো? কারণ আপনার যিনি শ্বশুর মশাই, তার খুব ভালো বন্ধু হলো এই কোম্পানির যিনি মালিক। জালান আঙ্কেল, একবার এখানে আসুন তো। ইনি হচ্ছেন এই কোম্পানির মালিক। এনাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, বলছি যে ওনার চাকরিটাই যদি একটু এই কোম্পানিতে। আরে বিলকুল বিলকুল, আরে আপনারাই তো আসলি মালিক আছেন, আমি তো আপনাদের আন্ডারে একজন ডিস্ট্রিবিউটর আছি মাত্র। হ্যাঁ, করেন করেন, এই চাকরিটা করেন। আরে এত সুন্দরী বস কজন পায় বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, কি রে, চাকরিটা হলো? হ্যাঁ হলো, কিন্তু কিন্তু কি? চাকরিটা আমি করবো না মা। কেন করবি না? আমি করবো না, ব্যাস করবো না। কি পাগলামো করছিস? 1 মাস বাদে তোর বিয়ে আর তুই বলছিস চাকরি করবো না? মা, আমার যদি চাকরি করতে ইচ্ছে না করতো আমি কি করবো? হ্যালো, মিস্টার রুজন রায়চৌধুরী আছেন? আপনি কে বলছেন? আমি ওনার বস বলছি, ওনাকে একটু ফোনটা দিন। হ্যাঁ, ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। উজান, তোর বসের ফোন। বস, হ্যালো। মাকে যদি আমার নাম বলেছেন না, তাহলে কিন্তু বাড়ির বাইরে বেরোলে বহুত মার খাবেন। মানে? মানে মা যেন জানতে না পারে যে আমি আপনার বস। এসবের মানে কি? মানেটা আমি আপনাকে পরে বোঝাবো। আরে মেয়েটা তোর বস? হ্যাঁ হ্যাঁ, বস। মেয়ে বস? হ্যাঁ, মেয়ে বস। বয়স কত? বস মানে? আপনার মা আমার বয়স জিজ্ঞেস করছেন? বলুন 60 বছর বয়স আমার, বলুন। 60 বছর। ও, 60 বছর? যাক বাবা, বাঁচা গেল। আসলে মেয়ে ছেলে তো, তাই ভয় হয়। যদি যুবতী হতো। না, যুবতী না। রাখছি। ওই খেলা কিন্তু এবার জমে গেছে। হ্যালো, সই, আমি বৃষ্টিদি বলছি। আরে বাবা, বৃষ্টি দিদি নয়, উনি আমার সই। ওদিকের খবর কি? বরকে তো চাকরিতে ঢুকিয়ে দিয়েছি, আর শুধু তাই নয়, আমি ওনার বসও হয়েছি। তা ওই ডিস্ট্রিবিউটর ভদ্রলোককে পটাতে পারলি? পটাতে পারবো না মানে? সই পারে না এমন কোনো কাজ নেই। তা তোমার ওদিককার খবর কি? বাড়ির খবর? হ্যাঁ। জানিস কি হয়েছে?
এখন আমার শ্বশুর মশাইকে গেছে ভালো করে পাউডার মাখিয়ে পাঞ্জাবি পরাতে। আর মেজো কাকিমুনি সবে 3 বার স্নান করে উঠল। মানে 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 ঠাম্মি শাশুড়ির জন্য মূলো দিয়ে ডাল রান্না করছে শুদ্ধাচার, বুঝলি? রাহি, রাহি, কোথায় গেলি রে? রান্না করছি। আরে রান্নাটা রেখে একবার আমার কাছে আয়। আরে দাদা, যাওয়া যাবে না, উড়ে যাবে। এই শোন, কোনো মহাভারত অশুদ্ধ হবে না, 2 মিনিটের জন্য রান্নাটা ঢাকা দিয়ে আয়। আরে ওরকম ভাবে রাখা যায় না, খেতে খারাপ হবে। আর তখন তুই খেতে পারবি না, আমায় কথা শোনাবি। কুচি করেছে তোর রান্না আমি আজকে। শোন তো, তুই এদিকে আমার সাথে। আরে কোথায়, কেন বললি তো? তোর জন্য একটা জিনিস এনেছি, কি? দেখ। কি আছে এতে? অর্নামেন্টস। অর্নামেন্টস? হয় না। কেন? কি তোর বিয়ে হবে না? উফ দাদা, তোর ওসব বিয়ে থাকার কথা এখন ছাড়তে, আমি রান্নাটা করে ফেলি। আরে এই গয়নাগুলো পড় না। কেন? চিনতে পারছিস? না তো। এগুলো মায়ের গয়না। তোকে পড়াবো বলে লকার থেকে নিয়ে এলাম। পড় না বোন। কিন্তু তোর রান্না? নিকুচি করেছে রান্না। আজকে তোকে ভালো করে সাজিয়ে গুজিয়ে 2 ভাই বোন মিলে গিয়ে রেস্টুরেন্টে খাবো। নিয়ে তো এই গয়নাগুলো পরে আয়। যা, দাঁড়িয়ে থাকিস না, যা 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 যা। এই দেখো উজান, এই সবই আমার মেয়ের জন্য। এছাড়াও আরো অনেক জুয়েলারি আছে। আমি আমার মেয়েকে একেবারে রাজরানী করে পাঠাবো, বুঝেছো? রাজরানী। কি হলো? কি ভাবছো তুমি? আর এত চিন্তা কিসের তোমার? তোমার তো চাকরি হয়ে গেছে। দেখ মা, আমার একটা আপত্তি ছিল, তুই আমাকে বললি তাই ওকে রেফার করলাম। আমার তো মনে হয় উজান আমাদের কোম্পানিতে জয়েন করতে পারতো। এখন থেকে তোর যা সবই তো ওর। এছাড়া এরপর ও ছাড়া কে দেখাশোনা করবে বল? না বাবা, ও এ বাড়ির ঘর জামাই হয়ে থাকবে না। হ্যালো, কে বলছো? সই? সই না, কল মি ম্যাডাম। ওকে ওকে ম্যাডাম। কার ফোন উজান? ও ম্যাডাম। ম্যাডাম, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও ফোনটা, আমাকে দাও। হ্যালো, হ্যালো ম্যাডাম। হ্যাঁ, see, Ujan is extremely efficient. You won't have to worry about him at all. Yes, yes, and his sincerity is exemplary. ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাখি, হ্যাঁ, থ্যাংক ইউ। Thank you. এক্সাম্পলারি। বাবারে বাবা, আমি তো বাবার জন্মে এরকম ইংরেজি শুনিনি। আমাকে এক্ষুনি আমাকে ডিকশনারি ঘাটতে হবে। এক্ষুনি আমাকে ঘাটতে হবে কি কি শব্দ। হ্যাঁ উজান, এ নাও, তুমি আমার মেয়েকে গয়না পরিয়ে দাও। ধরো ধরো, পরা। de
অসাধারণ লাগছে। জানিস রাহি, আজ না তোকে পুরো মায়ের মতন দেখতে লাগছে, পুরো মায়ের মতন। আমার না মাকে খুব আবছা মনে আছে, যেটুকু দেখেছিলাম সেটাও ছবিতে। আমাকে একটু মার কথা বলবি রে? বলবো, তার আগে তুই আমাকে কথা দে যে তুই তিয়াসকে বিয়ে করবি। তুই বুঝতে পারছিস না দাদা, তিয়াসই আমাকে বিয়ে করবে না। পুরো বাবা ভাল লাগে না, একটা ডিকশনারিও নেই তো। হ্যালো, কে? ঠাম্মি আমি সই। সই? বল। ঠাম্মি বলছে ওই 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 এক্সাম্পলারির ইংরেজির মানেটা বলো না। আমার পোড়া কপাল, আমি কি এত লেখাপড়া জানি রে যে আমি সব বলতে পারবো? দাঁড়া দাঁড়া, ধর একটু ফোনটা, আমি নাদবো, ওকে ডাকি। বৃষ্টি, বৃষ্টি, অবৃষ্টি। আমি ডাকছো? হ্যাঁ, এই সই কি বলছে শোন, আমি আসছি। হ্যালো, বল। হ্যাঁ বৃষ্টি দিদি বলছি ওই এক্সাম্পলারির ইংরেজি মানেটা আমাকে বলো তাড়াতাড়ি। কি? ওরে বাবারে, এইরকম ইংরেজি শব্দ এর আগে আমি কখনো শুনিনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে বরং আমি ডিকশনারি দেখে এক্ষুনি বলছি, ঠিক আছে? একটু ধর। তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো। তিয়াস যখন জানতে পারবে যে আমাদের পিতৃ পরিচয় কি, যখন জানতে পারবে না যে আমরা বাবুজির সন্তান, তখন অশান্তি বাঁধবে রে। আর সবকিছু না জানিয়ে অন্তত বৈবাহিক সম্পর্ক তৈরি করা কিন্তু উচিত নয় রে দাদা। তুই চিন্তা করিস না, আজই আমি তিয়াসকে গিয়ে সবকিছু বলবো। দাদা আমার কথাটা শোন। না, আজ কোনো কথা শুনতে পারবো না রে রাই, তিয়াসকে সবকিছু জানাতেই হবে। দাদা পাগলামো করিস না, দাদা আমার কথাটা শোন। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধর একটু। হ্যাঁ পেয়েছো? বলছি বলছি। কি বললি, বানানটা একটু বলতে দেখি একবার। আরে বানান জানে তো হয়েই যেত। ওই এক্সাম্পলারি। এ এ এ এক্সাম, আরে এক্সাম্পলারি লারি না? দাঁড়া দাঁড়া দাঁড়া, এগ বলো না তাড়াতাড়ি। এক্সাম লারি। হ্যাঁ, ওটার মানে হচ্ছে উদাহরণস্বরূপ। কিন্তু এইরকম ইংরেজি শব্দ তোকে কে বলেছে রে? কে আবার? ওই আমার ওই বরের ওই হবু, আরে আমার বরের হবু বউয়ের বাবা। ওই হবু যেন হবুই থাকে, সতীন যেন ঘরে না ঢোকে। সতীন কি করে ঢুকবে? সতীন একবার ঘরে ঢুকে দেখুক না, ঝাড়ু মেরে একেবারে শেষ করে দেবো। দাঁড়াও বৃষ্টি, তার আগে আমার বরটাকে একটু তুর্কি নাচন নাচাই। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার বরের সঙ্গে আমি মিট করব ভেবেছি। কোথায়? কোনো ক্লাবে। আমার বর আর ওনার হবুবুকে নেমন্তন্ন করে দেখো না কি অবস্থাটাই না আমি ওনাদের করি। কি করবি? কোথায় ওসি? কোথায় কোথায় ওসি? বলো বলো ওসি
আগে বলো সেই কোথায়, না এগুলো মেরে ফেলে দাও, আমি বলে দিলাম। বলো বলো সেই কোথায়। এই ওসিকে বলবে তিয়াস চ্যাটার্জির কেস থেকে যেন নিজেকে সরিয়ে নেয়। আরে বোঝাও বোঝাও নিজের জানাকে, আপের গর্তে যেন হাত না দেয়। আর একটা কথা বলি, মুখার্জি পরিবার নিয়ে যেন বেশি জল খোলা না করে। এবার খুব সাজ না, খুব সাজ। তোমার তোমার বিয়ে দেবে, তোমার বিয়ে দেবে, সাবধান করে দিয়ে গেলাম, একদম সাবধান করে দিয়ে গেলাম। বরের লাশ নিয়ে সোজা শ্মশানে যেতে হবে বলে দিলাম। প্রথমে তিয়াস চ্যাটার্জিকে মারবো, তারপর তোমার দাদা ওই গয়না পড়েছে, গয়না পড়েছে, বিয়ে গয়না। ওই 2 টাকার ইঞ্জিনিয়ারকে বিয়ে করবে, 2 টাকার ইঞ্জিনিয়ারকে বিয়ে করবে। এই গয়নাগুলো যদি খুলে নি কি হবে, না কি হবে, কি হবে বলুন? শ্মশানে যেতে তো গয়না লাগে না, কেন বুঝতে পারছেন? এই খোল গয়না, খোল। বলছিস কি? কারা এসেছিল? রাহি, তুই ফোনটা রাখ, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে বলুন তো? মুখার্জি বাড়ির জামাই এসেছিল বাড়িতে, তারপর গুন্ডা নিয়ে এসেছিল, আমার বোনকে শাসিয়ে গেছে, ওর উপর অত্যাচার করেছে। কি বলছেন কি আপনি? থানার বড়বাবুর বাড়িতে গুন্ডা? সেটাই তো বলছি তিয়াস, আমার মাথায় আগুন চলে যাচ্ছে। আমিও শেষ দেখে ছাড়বো। এই পড়াশ করলে নয় আমি থাকবো, না মুখার্জিরা থাকবে। আমি যাব নাকি? না, আমি বলছি কি, আমি রাহিকে নিয়ে আসছি, তারপর না হয় চলে যাচ্ছেন যে চা খাবেন না? আমি এসে চাটা খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনি আমাকে কি একটা বলতে এসেছিলেন সেটা বললেন না তো? বলবো, সব বলবো তিয়াস, কিন্তু তার আগে আমাদের সকলের মুখার্জি বাড়িতে যাওয়া উচিত। সকলে? সকলে মানে? আমি, রাহি আর তুমি আসছি। কি গো দাদু, তুমি তো দাদুকে বলো না। দাদুর তো শুনেছি কলকাতার পুলিশের উঁচু মহলের সাথে খুব আলাপ আছে। না, এখন আগে দেখি বড়বাবু কি করে। দাদা দাদা কতগুলো গুন্ডা এসেছিল রে, আমাকে হুমকি দিয়ে গেল। ওরা বলছে যে ওরা নাকি তিয়াসকে মেরে ফেলবে, আর তুই যদি কথা না শুনিস তোকে ওরা মেরে ফেলবে। আচ্ছা আমি এসেছি, তো দাদা তো এসে গেছে। শান্ত হয়েছে। তোর গয়নাগুলো কোথায়? সব নিয়ে চলে গেছে ওরা, নিয়ে চলে গেছে? আমার মায়ের গয়না, সব আমার মায়ের গয়না। একটাকেও ছাড়বো না, একটাকেও ছাড়বো না।